আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে লতি কচু চাষ সম্পর্কে কিছু কথা বলবো, যে আপনারা লতি কচু চাষ করার পূর্বে জমিটা কিভাবে নির্বাচন করবেন, কি কি সার দিবেন, কতটুকু দিবেন, এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা এখন লতি চাষ করতে যাচ্ছেন, কারণ এখনই উত্তম সময়, এখন অগ্রহায়ণ মাসের মাঝামাঝি। আপনারা যদি এখন লতি কচু চাষ করেন, ইনশাল্লাহ আগামী ফাল্গুন মাস থেকে আপনারা জমি থেকে লতি উত্তোলন করে বিক্রয় করতে পারবেন। আর ফাল্গুন মাসে লতির দাম সব সময়ের জন্য বছরের মধ্যে ভালো থাকে। তাই যারা এখন লতি চাষ করে লাভবান হতে চান, অবশ্যই এখনই লতি চাষ করুন। আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা লতি কচু চাষ করব, এবং কোন জাতটা চাষ করতে চাচ্ছেন সেটা একটু ভেবে চিন্তে নেবেন। এটা হচ্ছে আমাদের যশোরের লতিরাজ বাড়ি 1, যেটা হাইব্রিড। এটা ফলন হয় বিঘাতে 8 থেকে 10 মণ প্রতি সপ্তাহে। তাই আপনারা যদি এই জাতটা নির্বাচন করেন, আশা করি আপনারা হতাশ হবেন না, আপনাদের জমিতে এরকমের ফলন হবে। তাই যারা এখন লতি চাষ করতে চাচ্ছেন, অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে এরকম একটা রৌদ্রযুক্ত জায়গা নির্বাচন করতে হবে, যেখানে আপনাদের সার্বক্ষণিক রোদ থাকে, যেখানে গাছের ছায়া নেই, এরকম একটা জমি নির্বাচন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এমন একটা জমি নির্বাচন করবেন যেখানে আপনারা সার্বক্ষণিক পানি দিতে পারেন যখনই পানির প্রয়োজন। এই যে দেখুন আমাদের জমিতে অনেক পানি আছে, কারণ এই যে দেখুন কতগুলো লতি, এই লতিগুলো বৃদ্ধি পাওয়ার জন্য পানি অন্তত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য যারা লতি কচু চাষ করে 100% ফলন পেতে চান, তারা অবশ্যই আপনার জমির আশেপাশে মেশিং অথবা মোটরের ব্যবস্থা রাখবেন। কারণ যখনই আপনার লতির ক্ষেত পানি চাবে, অবশ্যই তখনই আপনাকে পানি দিতে হবে। তাহলে দুইটা দিক গেল। এখন আসি আমরা জমিটা কীভাবে প্রস্তুত করব। জমিটা প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আমরা জমিতে পানি ছেড়ে দিয়ে ধানের জমি যেভাবে আমরা কাদা করি বা প্যাক দিই, সেভাবে আপনারা প্যাক দিবেন। প্রথম চাষের আগে কোনো সার দিবেন না। দ্বিতীয় চাষের আগে আপনারা 33% জমির একটা হিসাব দেই, যে আপনারা 33% জমিতে 35 কেজি টিএসপি, 35 কেজি পটাশ, 20 কেজি ইউরিয়া, 2 কেজি কেঁচোমারা দানাদার বিষ, 2 কেজি রোটন, এই সারগুলো একত্রে মিশিয়ে দ্বিতীয় চাষের আগে এই সারগুলো ছিটাই দিয়ে দ্বিতীয় চাষ দিয়ে জমিটা সুন্দর করে সমান করে নেবেন। তারপরে জমিটা প্রস্তুত হয়ে গেলে 1-1.5 ইঞ্চি পানি রেখে জমিতে সারিবদ্ধভাবে এরকমের চারাগুলো রোপণ করবেন। চারা থেকে চারার দূরত্ব দেবেন আপনি 16 ইঞ্চি বা 18 ইঞ্চি, এবং লাইন থেকে লাইনের দূরত্ব দেবেন 24 ইঞ্চি বা 27 ইঞ্চি। এভাবে আপনারা চারাগুলো লাগাবেন। এভাবে চারা লাগালে 1% জমিতে 150 পিস চারা লাগে। তাই যারা এখন লতি চাষ করতে যাচ্ছেন, অবশ্যই আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি এই জাতীয় চাষ করতে চান, এবং লতি চাষ সম্পর্কে যদি আরও কোনো তথ্য বা পরামর্শ প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং আপনাদের যদি এই জাতের চারা প্রয়োজন হয়, আমাদের কাছে চারা আছে, আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং লতি চাষ সম্পর্কে যে কোনো তথ্য বা পরামর্শ পেতে হলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।